এই মুহূর্তে নিবেদন করছেন ট্যালেন্টো এভিয়েশন। নমস্কার, আরোহী নিউজ লাইভে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনাদের সঙ্গে আমি রয়েছি মাসুমা। শুরু করছি নিউজ এই মুহূর্তে। আর শুরুতেই নজর রাখবো যে খবরের দিকে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই পথশ্রী অভিযানের সূচনা করেছেন। সেই মতো মুখ্যমন্ত্রীর নির্দেশে গঙ্গাসাগরের বিধায়ক বঙ্কিম হাজরা পথশ্রী অভিযানের মাধ্যমে রাস্তার সূচনা করলেন। সেই মতো শনিবার সাগর ব্লকের রামকোটছক এলাকায় বিভিন্ন রাস্তার উদ্বোধন করলেন তিনি। রামকোটছর গ্রাম পঞ্চায়েতের বিপি রোড সরস্বতী বাজার হইতে কানার হেমব্রম বাড়ি পর্যন্ত রাস্তার উদ্বোধন করেন তিনি। এদিন উপস্থিত ছিলেন সাগর ব্লকের জয়েন্ট ভিডিও তাপস মিত্র, রামকোটছর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান পারুল বর সহ অন্যান্যরা। এই রাস্তা উদ্বোধনের ফলে খুশি বাসিন্দারা। বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষিত যে কর্মসূচি পথশ্রী অভিযান, আজকে দক্ষিণ 24 পরগনা জেলার সাগর ব্লকের রামকোটছর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বিপি রোড হইতে সরস্বতী বাজার হয়ে কানাই হেমব্রম বাড়ি পর্যন্ত 1.5 কিলোমিটার যে রাস্তা, সেটা পুনর্নির্মাণ এবং রক্ষণাবেক্ষণের আজকের শুভ সূচনা হলো। আনুমানিক ব্যয় 18 লক্ষ টাকা। প্রথম ফেজে 500 মিটার কংক্রিটের হবে, বাকি 1 কিলোমিটার আমাদের পুনর্নির্মাণ হবে। পরবর্তীকালে বাকি 1 কিলোমিটার কংক্রিট হবে। বাংলার মানুষের জন্য বিজেপি ভয়ঙ্কর। এক সাংবাদিক সম্মেলনে এমনই মন্তব্য করলেন রাজ্যের মন্ত্রী শ্যামল সাঁতরা। ঠিক কি বলেছেন তিনি, শুনবো। আমাদের প্রিয় জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মাঠে বেরিয়ে, একেবারে বাজারে বেরিয়ে মানুষকে গণ্ডি কেটে সচেতনতার বার্তা প্রকাশ করেছেন। অর্থাৎ তিনি নিজেকে নবান্ন এবং রাইটার্স বিল্ডিংয়ে সীমাবদ্ধ না রেখে মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করেছেন। স্বাস্থ্য ব্যবস্থার ক্ষেত্রে একটা আমূল পরিবর্তন করেছেন। কেন্দ্রের কাছে বিভিন্ন আশ্বাস চাওয়া সত্ত্বেও কেন্দ্র কোনোভাবে এই স্বাস্থ্যের ব্যাপারে বা মেডিকেল ফেসিলিটির ক্ষেত্রে কোনো রকম সাহায্যের হাত বাড়িয়ে দেননি। যার ফলে কি হয়েছে, একেবারে কেন্দ্রীয় যে সহযোগিতা সম্পূর্ণরূপে রাজ্য কিন্তু বঞ্চিত। সেই জায়গা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজের ক্ষমতা বলে আজকে স্বাস্থ্য ব্যবস্থাকে এত সুন্দরভাবে সাজিয়ে তুলেছে। আর্থিক দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার সাংসদ অর্জুন সিং এর ভাইপো। যেমনটা জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই তার বিভিন্ন রকম অভিযোগ জমা পড়ছিল এবং তার ভিত্তিতে তল্লাশি চালাচ্ছিল পুলিশ। অবশেষে শুক্রবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার রাতে ভাটপাড়া থেকে সঞ্জিত সিং ওরফে পাপ্পু সিংকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার করেছে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগ। নৈহাটি কোঅপারেটিভ ব্যাংকের আর্থিক দুর্নীতিতে অভিযুক্ত পাপ্পু সিং দীর্ঘদিন তার খোঁজ চালাচ্ছিল পুলিশ। যখনই তৃণমূলের বিরুদ্ধে আমরা আন্দোলন করি, যখনই তৃণমূলের বিরুদ্ধে, মমতা ব্যানার্জির বিরুদ্ধে বলি, তখন আমার পরিবারের লোককে ডাকা হয়, তাকে নোটিশ দেওয়া হয়। তো আমরা নোটিশের কমপ্লেন করার জন্য আমরা ওখানে আমার ওই পাপ্পু গিয়েছে। যত মিথ্যা মামলা আছে দিয়ে যাচ্ছে, আমরাও লড়ে যাচ্ছি। এটা একটা চলছে, লড়াই চলছে। ওটা নিয়ে কোনো খুব বেশি আমরা চিন্তিত নেই। কেন সরকার আর 1-1.5 মাসের সরকার আছে, কতদিন থাকে। বালুরঘাট কলেজ গেটের সামনে বিক্ষোভ। কলেজের অস্থায়ী অশিক্ষক কর্মীরা দীর্ঘদিন ধরেই বিভিন্ন দাবি দাওয়া নিয়ে বিক্ষোভ দেখাচ্ছিলেন। এবার তারা অনশনে বসলেন এবং বিক্ষোভে সামিল হলেন। অস্থায়ী কর্মীদের সরকারের স্বীকৃতি, 60 বছর পর্যন্ত কাজের সুনিশ্চয়তা এবং অন্যান্য সরকারি সুযোগ সুবিধার দাবিতে এই অনশন। এদিন বালুরঘাট কলেজের অস্থায়ী কর্মীদের অনশন মঞ্চে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ কলেজ ক্যাজুয়াল এমপ্লয়িজ সমিতির রাজ্য সভাপতি মেহবুব ইলাহি আলী। সরকার তাদের দাবি মেনে না নেওয়া পর্যন্ত রাজ্য জুড়ে অনির্দিষ্টকালের অনশন চলবে বলে জানিয়েছেন তারা। এটা আমাদের আজকের না, এটা কিন্তু আমাদের দীর্ঘদিনের। এটা আজকের কর্মসূচি বললে ওটা ভুল হবে। এটা আমাদের দীর্ঘদিনের কর্মসূচি।
আমরা এই পশ্চিমবঙ্গের কলেজগুলোতে কর্মরত আমরা অস্থায়ী কর্মচারী, আমরা নন টিচিং স্টাফ। আমরা দীর্ঘদিন ধরে এই কলেজগুলোতে কাজ করি, কলেজের যাবতীয় কাজ, যেমন ধরুন ফর্ম ফিল আপ, রেজিস্ট্রেশন, তারপরে আমাদের মানবিক মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প, কন্যাশ্রী, যুবশ্রী, এই কাজগুলো কিন্তু আমরা করি। অথচ এই মানবিক প্রচারটা শুনি, এই মানবিকতার ছোঁয়া থেকে আজকে বঞ্চিত কিন্তু এই কলেজের অস্থায়ী কর্মচারীরা। কারো বেতন দেখবেন যে 2000 টাকা, কারো 6000 টাকা, সর্বোচ্চ যদি দেখা যায় যে 8000 টাকা। এই যার জন্যই আজ আমরা এই আন্দোলনে নামতে আমরা সিদ্ধান্ত নিয়েছি। মাঠে মৎস্যজীবীদের জালে ধরা পড়ল একটি কুমিরের বাচ্চা। দক্ষিণ 24 পরগনার সুন্দরবনের মৌসুমী দ্বীপের একটি অঞ্চল থেকে উদ্ধার হয়েছে এই কুমির, এবং এই কুমির উদ্ধারের ফলে আতঙ্ক ছড়িয়ে পড়েছে সেই গ্রামে। আমফান ঝড়ে নদীবাঁধ ভেঙে প্লাবিত হয়ে পড়ে সুন্দরবনের গঙ্গাসাগরের বিস্তীর্ণ এলাকা। আর সেই নদীর নোনা জলে প্লাবিত চাষযোগ্য জমিতে মাছ ধরার জন্য জাল পেতেছিলেন এক মৎস্যজীবী, আর সেই জালে ধরা পড়ল একটি কুমিরের বাচ্চা। ওই কুমির বাচ্চাটিকে উদ্ধার করে বকখালি বন দপ্তরের হাতে তুলে দেওয়া হয়েছে। শুরু হয়ে গেছে আইপিএল খেলা, সেই মতো মাঠে নেমে গিয়েছেন ভারতীয় ক্রিকেটাররা, এবং অন্যদিকে ভারতীয় ক্রিকেটারদের তো মাঠে নেমেই গিয়েছেন, বাংলার ক্রিকেটারদের ট্রেনিং ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। আজ আইপিএলে মুখোমুখি ধোনির চেন্নাই বনাম বিরাটের আরসিবি। চলতি আইপিএলে হারের পর এক ম্যাচে হেরে যথেষ্ট চাপে সিএসকে। 6 ম্যাচের মধ্যে 4টিতে হেরেছে চেন্নাই। পরপর 3 ম্যাচ হেরে হারের হ্যাট্রিক করার পর পাঞ্জাবের বিরুদ্ধে জিতলেও আবারও লাস্ট ম্যাচে কেকেআরের কাছে হেরে যায় ইয়েলো ব্রিগেড। অন্যদিকে অনেকটাই ভালো জায়গায় রয়েছে আরসিবি। 5 ম্যাচের মধ্যে 3 ম্যাচে জয়ী হয়েছে বিরাটের দল। পরে বিরাটের দলের বিরুদ্ধে লড়াইটা বেশ চ্যালেঞ্জিং বলে মনে করছে সিএসকে। অন্যদিকে আজ আইপিএলের অন্য ম্যাচে মুখোমুখি হয়েছে কেকেআর ও কিংস 11 পাঞ্জাব। টসে জিতে ব্যাট নিয়েছে কলকাতা। নিউজ এই মুহূর্তে এখন এই পর্যন্তই। অন্যান্য সব খবরের জন্য দেখতে থাকুন আরোহী নিউজ। নিউজ এই মুহূর্তে নিবেদন করলেন ট্যালেন্টো এভিয়েশন।